নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা সিমের রেসিপি। এটা মাত্র 10 মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যায় এবং গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি 200 গ্রাম মতো সিম নিয়েছি। সিমটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সিমের দু সাইডটা কেটে যে সুতো মতো থাকে ওগুলো আমি ছাড়িয়ে সিমটা আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। একটা আলু চৌকো করে কেটে নিয়েছি এবং একটা টমেটো আমি কেটে নিচ্ছি। আমি সবজিগুলো সাইডে রেখে একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি এই রান্নাটা শিলনোড়াতে বেটে মশলাটা বানিয়ে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। নিয়ে নিলাম হাফ চামচ কালো সরিষা, হাফ চামচ পোস্ত ও 1/3 চামচ গোটা জিরে। এবার এই মশলাগুলো আমি বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আরও একটা মশলা বেটে নেব। নিলাম কিছুটা ধনেপাতা এবং 2টো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। এবার আমি এটাও বেটে নিচ্ছি। এটা বাটা হয়ে গেল। এটাও এবার আমি তুলে নিচ্ছি শিল থেকে। সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ ও 1/3 চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কিন্তু আমার ভুলবশত ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই দেখাতে পারিনি। যে মশলাগুলো বেটেছি ওগুলোও নিয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে আমি হাফ চামচ সরিষার তেল দিয়েছিলাম, কিন্তু এটাও স্কিপ হয়ে গেছে। আপনারা এর মধ্যে হাফ চামচ সরিষার তেল দিয়ে দেবেন। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সামান্য কালো জিরে ও একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নেব। যখন কালো জিরে ও কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি ম্যারিনেট করা শিমগুলো দিয়ে দেব। দেড় থেকে 2 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে। এবার যে প্লেটে ম্যারিনেট করে রেখেছিলাম ওই প্লেটটাতে সামান্য জল দিয়ে ওটা ধুয়ে এই সিমের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নিচ্ছি। চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। 80% সেদ্ধ হয়ে গেছে। আবার আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। এবার আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। এবং
হাফ চামচ মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার এটা আমি আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই হাতে মাখা সিমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।